বন্দারে গুনাহ করতে করতে যদি সমুদ্রের ফেনার মতো গুনাহ করিলাও, বন্দারে গুনাহ করতে করতে মরুভূমির বালুর মতো যদি গুনাহ করিলাও, তাইলে আল্লাহ নবীজিরে কইন ইয়া রাসূলুল্লাহ আপনি তারারে কইয়া দেও কালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমতর আশা না করিয়া তারা বই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থাকি নিরাশ না হয়ে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে কইন আর রহমানির রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ দয়াময়, আমি আল্লাহ করুণাময়। বলি আল্লাহ কেমন করুণাময়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে সমুদ্রের মাঝে যদি একটা মানুষ শুই ফেলায়, সমুদ্রের পানির মাঝে যদি কোন মানুষ শুই ফেলায়, আর এই শুইর অগ্রভাগের মাঝে যে পরিমাণ পানি জমা হয়, পানি পরিমাণ দয়া মায়া আল্লাহ দুনিয়ার মানুষের মাঝে বাটিয়া দিলা। এই ছোট্ট মায়া তাকিয়া যদি মার তার ছেলের প্রতি এত মায়া হইতে পারে, বাবা তার ছেলের প্রতি এত মায়া হইতে পারে, একজন মানুষের আর একজন মানুষের প্রতি যদি এত মায়া হইতে পারে, তাইলে বিশাল সমুদ্রের মতো, বিশাল সমুদ্রের মতো, বিশাল সমুদ্রের পানির মতো কত ভাগ রহমত আমার আল্লাহর কাছে আছে রে ভাই, কত দয়া আমার আল্লাহর কাছে আছে। তাইলে আমার আল্লাহর দয়া তার বান্দার প্রতি কতটুকু হইতে পারে। বান্দায় যখন গুনাহ করিলাই, গুনাহ করিয়া যখন বান্দায় পস্তায়, হায় রে হায় আমি তো আল্লাহর নাফরমানি করিলাইছি, চকুর পানি ছাড়িয়া যখন আল্লাহর বান্দায় আল্লাহর দরবারে হয় আল্লাহ ও মালিক ও দয়ার আল্লাহ, আল্লাহ গো তোমার নাফরমানি করিলাইছি গো মওলা, আয় আল্লাহ তোমার দয়ার ভিখারি আমারে মাফ করিয়া দেও। বন্দার চকুর পানি গাল পর্যন্ত আইবার আগে আল্লাহর বন্দার জিন্দেগীর তামাম গুনারে আল্লাহ পরওয়ারদিগারে আলমে মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতে লাগি কতটুকু রে ভাই চিন্তা করতে পারতাই নাই। আল্লাহর হাজার হাজার রহমতে লাগি তাকি মুফাসসিরিনে কিরাম হলর কিছু উক্তিরে আমি আপনার সামনে তুলিয়া ধরি। বলি আল্লাহর কোন বান্দা যখন পাপ কামের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, এই বান্দা যখন পাপের প্রতি লিপ্ত হওয়ার লাগি আল্লাহর নাফরমানির উদ্দেশ্যে রওনা হয়ে যায়, কিন্তু পথিমধ্যে যখন তার মনে হয়ে যায় না না আমার আল্লাহ তো উপরে আছেন, দুনিয়ার কোন মানুষ যদি না দেখে, দুনিয়ার কোন মখলুকে যদি আমার এই গুনার খবর নাও জানে, আল্লাহর সৃষ্টি জগতের কেউ যদি আমার এই গুনার খবর নাও জানে, আমার আল্লাহ তো দেখরা। আল্লাহর এই বান্দায় যখন আল্লাহর আযাব গজবর বয়ে, আল্লাহর জাহান্নামের বয়ে, এই বান্দা যখন পাপ তাকি ফিরিয়াই হয় রব্বে কায়নাতি আকাশের মাঝে আসিয়া জীবর মাঝে ফিরিস্তা হলে কইনে ফিরিস্তা হল তোমরা নু কইসলে আমার বান্দারে দুনিয়ার জমিনের মাঝে পাঠাইতাম না। দেখো রে দেখো আমি আল্লাহর বয়ে, আমার আযাব গজবর বয়ে আমার বান্দা গুনার খাম তাকি ফিরিয়াইছে রে, তোমরা সাক্ষী থাকো রে। আমার বান্দার জিন্দেগীর तमाम কসুরিরে আমি আল্লাহ মাফ করিয়া দিয়া আমার বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হিসাবে কবুল করি লাইলা। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ, সবাই পড়ে গফুরুর রহিম
নাম তোমার আল্লাহ আল্লাহ। গুনার বুঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি, গুনার বুঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি, মাফ করে দাও মাবুদ মওলা এলাহি। সবাই পড়ে মাফ করে দাও মাবুদ মওলা এলাহি। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। সবে কই না আল্লাহুম্মা আমিন। এর লাগি ভাই যদি কিচ্ছু চাইতে হয় আল্লাহ কইন বান্দারে, যদি কিচ্ছু চাইতে হয় আমি আল্লাহর কাছে চাও। রাত্র যখন গভীর হয়ে যায় দুনিয়ার মানুষ এক এক করিয়া তার দরজারে বন্ধ করিলায়, দুনিয়ার তামাম মানুষ যখন নিদ্রার মাঝে যায় গিয়া, দুনিয়ার মানুষ যখন ঘুমাই যায়, গোটা পৃথিবীর তামাম কিছু যখন নিস্তব্ধ হয়ে যায় রে ভাই, তখন আল্লাহ কইন বান্দারে তোর যদি কিচ্ছু চাইতে হয়, তোর যদি কিচ্ছু চাওয়ার থাকে আমি আল্লাহর কাছে চা রে বান্দারে। আজকে তুই যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর তামাম কিছুরে কবুল করবে। কইন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার প্রতি এমন গাফিল হইলাম, দুনিয়া লইয়া এমন ব্যস্ত হইলাম যে যেই সময় যে টাইম আমার আল্লাহরে পাওয়া যায়, যে টাইম আমার আল্লাহর নৈকট্য হাসিল করা সহজ হয়ে যায়, আজকে এই টাইম আমি মোবাইল টিপাই, এই টাইম আমি যোগাযোগ মাধ্যমের মাঝে অনেক পাপাচারের মাঝে লিপ্ত হয়ে যাই রে ভাই। যেই টাইমের মাঝে আমার তাহাজ্জুদ পড়লে আমার আল্লাহ আমার উপরে খুশি হইবা, ও টাইমের মাঝে আমি আরাম ফরমাই। আজকে আমি দুনিয়া লইয়া পাগল হয়ে গেছি, আজকে আমি দুনিয়া করিয়ার, আজকে আমার চলাফেরার ধরন দেখলে বোঝা যায় আমি অমর হয়ে গেছি, আমি আর দুনিয়ার জমিনটা কি যাইতাম না। ঠিক না? ঠিক না? আল্লাহ এখন জমিনের বুকু বাইদি যুবক তুমি আটিয়া গেলে, তুমি হেলিয়া দুনিয়া আটিয়া যাইও না, তুমি বুক ফুলাইয়া জমিনের বুকু বাইদি আটিয়া যাইও না, কারণ এই জমিনের নিচে তোমার একদিন যাওয়া লাগবো নি না লাগতো না। আজকে আমার বাবার বয়সী, দাদার বয়সী কোন মুরব্বী দেখলে আমার চকুত লাগে না, মুরব্বী দেখলে আমি সালাম দেই না, আমি মোবাইল টিপাই তার সামনে দি যাই। আমি জিমবর্তী হইছি, হেলিয়া দুলিয়া বুক ফুলাইয়া রাস্তা পায় দি যাই। আমি কিতা ভুল কইলাম? ভুল কইলাম? আল্লাহ কইরা রে ও যুবক, হাদিসে কুদসির মাঝে আল্লাহ কইরা ও যুবক তুমি তোমার লেখান বক যুবকের দিকে তাকাও, যারা আমি আল্লাহ মাটির নিচে দাফন করি লাইছি। ও যুবতী তুমি তোমার চাইতে 1000 গুণ সুন্দরী রূপসী অখলর দিকে তাকাও, যে রূপসী অখল আজকে তার হাড় গুড় পর্যন্ত পাওয়া যায় না। আল্লাহ কইরা তুমিও দুনিয়ার জমিনের মাঝে বেশি দিন থাকতায় না, এর লাগি অহংকার করিও না, তকব্বুরি করিও না। অহংকারী তকব্বুরি আমরা মাঝে আছে না? নাই? আছে। আমরা নমনীয় ভাবে চলিনি, রাস্তা বাইরে দিয়ে আটিয়া যাই, আমার যৌবনের তাড়নায়
আমার শরীরের শক্তির তাড়নায় আমার খাউরুরে চকুত লাগে না, আমার দেহের মাঝে শক্তি আছে, বল আছে, আমার খাউরুরে চকুত লাগে না। আমি জমিনে দিব ফুলাইয়া আটিয়া যাই, কিন্তু যেই মানুষের নিজের মাথারে নিজে নিচে দিয়া দিলাইছে, যেই মানুষের নিজে নিজরে ছোট মনে করিলাইছে, যে দুনিয়ার জমিনের মাঝে সবচাইতে নিকৃষ্ট মানুষ হইলাম আমি, দুনিয়ার জমিনের মাঝে আমার চাইতে বদ মানুষ আর নাই, জমিনের মাঝে সবচাইতে নিকৃষ্ট মানুষ হইলাম আমি, এই সৃষ্টি জগৎ আল্লাহর সৃষ্টির মাঝে সবচাইতে বাদ মানুষ হইলাম আমি, কইয়া নিজের মাথারে নিজে নিচে দিয়া দিলাইছে। আমার আল্লাহর কুদরতি হাত দ্বারা আল্লাহর বান্দার মাথারে আল্লাহ তুলিয়া দিলাইছে। আর যে মানুষে নিজের মাথারে নিজে উপরে দিয়ে তুলি লাইছে, যে মানুষের নিজরে নেতা মনে করছে, যে মানুষের নিজে 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 ভাবি ভাবি বাবা আছে না, যুবক হলে অনেক যুবক হল তারা চলাফেরা দেখলে বোঝা যায় এটা মরতা না, তারার যৌবন চিরদিন লাগি আল্লাহ দিলাইছে। এই সমস্ত অহংকারী তকব্বরী হলরে হইরা বলে, এই সমস্ত অহংকারী তকব্বরী হলে যারা যারার নিজের মাথারে নিজে উপরে দিয়ে দিলাইছে, আল্লাহ আল্লাহর কুদরত দিয়ে এর মাথারে নামাইয়া দিলাইছে। নাউজুবিল্লাহ। লাগি অহংকারী করিও না, তকব্বরী করিও না, জমিনের বুকুমাই দিয়ে বুক ফুলাইয়া আটিয়া যাইও না, মুরব্বি ফাইলে সালাম দিও, নমাজ পড়িও, আল্লাহরে ডাকিও, কারণ তোমার একটা সিজদায় আল্লাহর আরশে আজিম পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে যায়। এর লাগিরে ভাই হল বলতো হল ও কথা দাসলাম বলে আমার আল্লাহ কত দয়াময়, আমার আল্লাহর কত মায়া তান বন্দার লাগি, কত মায়া তান বন্দার লাগি আল্লাহর বলে, যদি মার তার ছেলের প্রতি এত মায়া হয়, মায় যদি গর্ভ ধারণ করিয়া তার ছেলের এত মায়া করই, বাবায় তার ছেলের জন্ম দিয়া যদি এত মায়া করই, তাইলে যে আল্লাহ এই বন্দারে গড়িলাই আল্লাহর কতটা মায়া হইতে পারে। লাগি আল্লাহ কুরআন শরীফের মাঝে কইনা আর রহমান, তুমি আল্লাহ করুণাময়, আমি আল্লাহ দয়াময়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কইন, আল্লাহ এই ফেরাউনে তোমারে তো নাফরমানি করে, এই ফেরাউনে নিজে নিজে কয় না রাব্বুকুমুল আলাম, আল্লাহ চাইলে তো গজব দিয়া তারে ধ্বংস করিয়া দিলাইতে পারতাই। আল্লাহ কই মুসারে তারে গজব দিয়া ধ্বংস করিয়া দিলাইতাম পারতাম, কিন্তু সূর্য উদিত হওয়ার পরে যেই ফেরাউনে নিজে নিজে রব দাবি করে রাতের অন্ধকারে, তুমি জানো না রে মুসা, আমি আল্লাহর দরবারও মাথাটারে নয়া হয় আল্লাহ, দুনিয়ার মানুষের যদি আমারে রব ডাকে, আমারে প্রভু মনে করে, কিন্তু আমি তো আসলেও প্রভু নাই, আল্লাহ আসল প্রভু তো তুমি। আল্লাহ আমি জানি আমি প্রভু নাই, কোন ক্ষমতা আমার তো নাই, আল্লাহ তুমি সত্য, তুমি রব, তুমি রব্বিল আলামিন। আল্লাহ দয়া করি আমার এই পাপাচারের কারণে তুমি আমারে গজব দিয়া ধ্বংস করিও না। মুসারে ফেরাউনে আমি আল্লাহর দরবার অনুতপ্ত ইয়া কান্দিবার কারণে আমি আল্লাহ তারে এখন পর্যন্ত গজব দিয়া ধ্বংস করছি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত 40 বছর বৃষ্টি বন্ধ হয়ে গেল। তান কওমের মানুষ আইয়া কইলা, নবী মুসা আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই কবুল হয়ে যায়, আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহ যেন জমিনের মধ্যে বৃষ্টি বর্ষিত করেন, জমিনের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন। মুসা আলাইহিস সালাম ময়দানের মধ্যে উনার কওমের মানুষদেরকে জমায়েত হইয়া উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মালিক, ও দয়ার আল্লাহ, জমিনের মধ্যে বৃষ্টি দাও, জমিনের মধ্যে
বৃষ্টি দাও। রব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন, এ মুসা তোমার দোয়া কবুল হবে না। কেন কবুল হবে না? এই জামাতের মধ্যে একটা মানুষ আছে যে 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করতেছে। নাউযুবিল্লাহ। যত সময় পর্যন্ত এই ব্যক্তিটা এই জায়গা থেকে না উঠে যাবে, তত সময় পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না। কিন্তু কিছু সময় পরে দেখা যায় যে জমিনে আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে তার কঠিন থেকে, কঠিন মুসিবত থেকে যিনি উদ্ধার করবেন, চিৎকার দিয়ে বলো তিনি কে? এজন্য তাওয়াক্কুল করতে হবে কার উপরে? চাইতে হবে কার কাছে? চাইতে হবে একজনের কাছে। তিনি কে? চিৎকার দিয়ে বলো আল্লাহ। আমার বাবাজিরা রে, আমার ভাইরা রে, জীবনে যত মানুষ কঠিন মুসিবতের মধ্যে পড়িয়া, কঠিন থেকে কঠিন মুসিবতের মধ্যে পড়িয়া তারা আল্লাহর উপরে সাহায্য করেছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, বান্দা তাওয়াক্কুল করতে দেরি হয়েছে, তার কাজটা জলের মতো সহজ হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া এমন নির্যাতন করলো, আল্লাহর ওয়াহদানিয়াতকে কবুল করার কারণে এমন নির্যাতন করলো, উনাকে হাতের মধ্যে পেরাক মারিয়া কাঠের মধ্যে লাগায়া দিল। শত শত মানুষের সামনে বলে, আসিয়া তুমি তোমার প্রভু যে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছ, তুমি যদি আমাকে রব না মানো তাহলে তোমাকে উলঙ্গ করিয়া সব মানুষের সামনে তোমাকে বেইজ্জত করব। পড়ি নাউযুবিল্লাহ। কঠিন একটা সময়, ফেরাউনের উপরে কথা বললে ওলা কেউ নাই। উপরের দিকে তাকাইয়া পড়ে আল্লাহ, ও দয়ার আল্লাহ, আল্লাহু আকবার। উপরের দিকে তাকাইয়া মালিক রে ডাক দিছে, মালিক রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। পড়ি সুবহানাল্লাহ। ও মালিক, কঠিন সময় তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই গো মালিক। ও দয়ার আল্লাহ, ফেরাউনের বাহিনী থেকে তুমি আমাকে বাঁচাও, তোমার পাশে তোমার জান্নাতে আমাকে একটা ঘর বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আসিয়া ডাক দিয়ে বলে, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। সবাই পড়ি সুবহানাল্লাহ। বিবি আসিয়া আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি হইল। আজ পর্যন্ত আসিয়াকে মহিলাদের আইডল করে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিল। সুবহানাল্লাহ। ইজ্জত বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদের কাছে বলেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ এক মহিলাকে নিয়ে একটা রাজ্যের দিকে রওনা হলেন। তিনি জানেন না ওই রাজ্যের বাদশাটা ছিল বড় জালিম,
সুন্দরী একজন মেয়ে, তার নাম হলো সারা। পড়ি সুবহানাল্লাহ। ফিরাউন বাহিনী আসিয়া জিগাইল, কে? রাজার কাছে খবর চলিয়া গেল। এক ব্যক্তি আসলো, তার সঙ্গে যে মেয়ে আছে মেয়েটা বড় সুন্দরী। রাজা বললে, কে আমার চাই, একে একাকৃত রুমের মধ্যে নিয়ে আসো। একা রুমের মধ্যে কেউ নাই। তার ইজ্জত নষ্ট করার জন্য রাজা তৈরি হয়ে গেছে। চার দেয়ালের রুমের ভিতরে কেউ দেখতেছে না, চিৎকার দিলে কেউ শুনবে না। চুকের পানি ফালায়া আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও দয়াল আল্লাহ। একবার তো জুড়ে কইলেন না আল্লাহু আকবার। ওই সারা ডাক দিয়ে বলে, আল্লাহ, ও দয়াল আল্লাহ, আল্লাহ যদি আমার লজ্জাস্থানকে আমার স্বামী ব্যতীত দুনিয়ার তামামের কাছে হেফাজত করে রাখি, যদি তোমার নবী ইব্রাহিম খলিলুল্লাহর উপরে ঈমান এনে থাকি, তাকে যদি নবী বলে বিশ্বাস করে থাকি, তাইলে আজকে আমার ইজ্জত রক্ষা করনেওয়ালা তুমি আল্লাহ হয়ে যাও। সে আল্লাহর উপরে ভরসা করতে দেরি হইল, ওই রাজাটা বেহুশ হইয়া মাটির মধ্যে পড়িয়া যাইতে দেরি হইল না। সুবহানাল্লাহ। এজন্য এ যুবক ভাইরা, হে মোহাম্মদপুরের বাবাজিরা রে, কঠিন থেকে কঠিন কাজ হোক না কেন, হাজার হাজার সমস্যা হোক না কেন, হাজার হাজার মুসিবত হোক না কেন, হাজার অভাব হোক না কেন, হাজার অসুস্থ হোক না কেন, সব সমস্যার জন্য সমাধান চাইতে হবে একজনের কাছে। তিনি কে? আওয়াজ তোলে বলো, তিনি কে? আমরা একজনের গোলাম। তিনি কে? আমরা মাথা নত করেছি আল্লাহর কাছে, দুনিয়ার কোন মানুষের সামনে আর মাথা নত করব না। বাবারে, এখন আয়াত পড়েছিলাম দুইটা, যে তোমরা আল্লাহর রহমানিয়তের আশা করিও। কোন মানুষ যদি জীবনে চলার পথে সব সময় গুনার উপরে শর্মিন্দা হইয়া আল্লাহর রহমতের আশা করে চলার পথে যদি আল্লাহর উপরে ভরসা করে, যদি মানুষ মৃত্যুর কথা চিন্তা করে, যদি নবীজির মহব্বত তার অন্তরে থাকে, এই চারটা জিনিস যদি তার অন্তরে থাকে, তাহলে ওই মানুষটা দুনিয়ার জিন্দেগিতে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ তাওয়াক্কুল করলে আল্লাহর উপরে জিম্মাদার হয়ে যাবে স্বয়ং আল্লাহ। আর মৃত্যুর কথা চিন্তা করলে আত্মীয় স্বজনের হক সম্পর্কে সব সময় সজাগ থাকবে। নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, ব্যভিচার করবে না, পাপাচারে লিপ্ত হবে না। মৃত্যুর কথা স্মরণ করার কারণে সমস্ত পাপ থেকে সে দূরে রয়ে যাবে। আর নবীজিকে মহব্বত করার কারণে ওই মানুষটার দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে নেবে। সুবহানাল্লাহ। বুঝাইতাম পারলাম নি সাহেব? যে জীবনে চলার ক্ষেত্রে যদি কোনো মানুষের ৬০টা জিনিস অনুসরণ করিলায়, তাইলে এই মানুষটা সফল হয়ে যাব। বলে কোন ৬০টা? বলে হ্যাঁ, যদি সব সময় কই আল্লাহ আমি তোমার দয়ার ভিখারি, আল্লাহর উপরে যত সময় কইব আল্লাহ আমি তোমার দয়ার ভিখারি, আল্লাহ এত ভালো লাগে যে এই বান্দা দয়ার ভিখারি, আল্লাহর রহমতের আশা করার কারণে বান্দাটা আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, যদি ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, প্রতিটা ক্ষেত্রে যদি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তাইলে বান্দাটার তামাম কাম আল্লাহ জিম্মাদার হয়ে যাইবা। ৩ নম্বর, যদি এই মানুষটা মৃত্যুর কথা চিন্তা করে, তাইলে দুনিয়ার তামাম পাপাচার তাকে দূরে থাকবে। এবং যেই সমস্ত জিনিসগুলো হকুল ইবাদ নষ্ট হয়ে গেলে জান্নাতে যাইতে পারত না, যেই সমস্ত জিনিসগুলো নষ্ট হয়ে গেলে জান্নাতে যাওয়া সম্ভব নয়, আল্লাহর প্রিয় বান্দায় পরিণত অসম্ভব নয়, মৃত্যুর কথা চিন্তা করিলে অটোমেটিকলি তার অন্তর ভয় ওই খামর মাঝে লিপ্ত হইতো নাই। এবং নবীর মহব্বত যদি অন্তরের মাঝে আনিলায়, তাইলে মানুষটার দাম রে আল্লাহ বাড়াইয়া দিলায়। কইনা সুবহানাল্লাহ। বুঝাইতাম পারলাম নি সাহেব?
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা আমল করার তৌফিক দান করেন, শুরু হোক আল্লাহুম্মা আমিন। আগামী বছরই মাহফিল হইতো, আপনারা চাইন আগর হুজুরে আপনারা দিছেন আলহামদুলিল্লাহ, প্রায় 20,000 খান্দা দিছেন। এখন আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ মালিক, ও মাবুদ, ও দয়ার আল্লাহ, এই তো বললে বৃষ্টি দেবে না, এখন কেন বৃষ্টি দাও? এবার আল্লাহ বলেন, মুসারে তোমার জামাতে যেই ব্যক্তির কথা আমি বলেছিলাম তার পাপের প্রতি এত অনুতপ্ত হইল, আমি আল্লাহরে ডাক দিল, আমার রহমানিয়তের উসিলা লইয়া আমি আল্লাহর কাছে চাইল, আমার রহমত উতলাইয়া উঠলো, আমি আর থাকতে পারলাম না, আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষিত করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ এখন বান্দারে কিচ্ছু যদি চাইতে হয় আমি আল্লাহর কাছে চাও, কিচ্ছু যদি হইতে হয় আমি আল্লাহর কাছে কও, কারণ দুনিয়ার জমিনের মাঝে তোমার চাওয়া পূরণ করনেওয়ালা, তোমার চাওয়া পূরণ করার শক্তি আছে একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কতটুকু। ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাতে এক গায়ক আছিল, গান গাইতো, তার অনেক ভক্ত আছিল, মানুষে তার গানের কারণে মায়া করতো, যে জায়গাত যাইতো এই জায়গাত লক্ষ মানুষের সমাগম হয়ে যাইত। কিন্তু ব্যক্তিটা যখন বুড়ো হয়ে গেল, ব্যক্তিটা যখন বৃদ্ধ হয়ে গেল, বয়সের বারে গলাটা চলে গেল, সুরটা নষ্ট হয়ে গেল, গান গাইতে পারে না, এখন তো আর তার পাশে কেউ আসে না, এখন তো আগের মতো আর তার সেলিব্রিটিত্ব নাই, এখন তো আর তাকে কেউ ভালোবাসে না, এখন তো আর তার খোঁজ খবর কেউ নেয় না। ব্যক্তিটা ভাবতেছে, আয় রে হায়, জীবনের অর্ধেক সময় যে আল্লাহর নাফরমানি করি আমি কাটাইলাম, জীবনের অর্ধেকটা সময় গান বাজনা করি আমি কাটাইলাম, যদি আমার আল্লাহ চাইতেন, যদি আমার আল্লাহ চাইতেন তাইলে তো আমারে গজব দিয়া ধ্বংস করে দিতে পারতেন, আমার আল্লাহ তো আমারে দুনিয়ার জমিনে জ্বালায়া পুড়ায়া ছারকার করে দিতে পারতেন, আমার গলা নষ্ট হওয়ার কারণে, আমার প্রতিভা চলে যাওয়ার কারণে আজকে দুনিয়ার মানুষ আমার থেকে চলে গেল, আমার থেকে ফিরে গেল, কিন্তু একটা দিনের জন্য আমার আল্লাহ তো আমার জন্য আল্লাহর নিয়ামত বন্ধ করে আমার জন্য দেন নাই। সুবহানাল্লাহ। ব্যক্তিটা কান্না করে আর বলে, আয় রে হায়, আমার প্রতিভা নষ্ট হইবার কারণে দুনিয়ার মানুষ আমার গেছটা কি হরিয়া গেল গিয়া, দুনিয়ার মানুষ হরিয়া গেল গিয়া, আগর লাখান কেউ মাথায় না, আগর লাখান কেউ খোঁজ খবর নেয় না, কিন্তু এতটা বছর জীবনের অর্ধেক সময় যে আল্লাহর নাফরমানি করিয়া খাটাই নিলাম, হই আমার আল্লাহ তো কোন সময় তার নিয়ামত রাজি আমার লাগি বন্ধ করিয়া আমারে গজবর হাওলা করলা না। ব্যক্তিটাই চকুর পানি ফালাই আর খান্দে, ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো গফফার, বলো আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার। বাবার দিলটা নরম করিয়া এমন একটি সময় পড়ি, আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে, সবাই পড়ি, আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে, ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো গফফার।
আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার। আওয়াজ করে পড়ি না আল্লাহুম্মা আমিন। এই রব্বুল আলামিন হইলা ও দয়াময়, ও আল্লাহ, যে আল্লাহ বান্দারে মাফ করে দিবার লাগি একটা উসিলা তালাশ আল্লাহ করুন। আর এই পরিমাণ নেক আমল পাওয়ার কারণে এই পরিমাণ নেক আমলের বদৌলতে আল্লাহ তার বান্দার জিন্দেগীর तमाम কসুরিরে মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। এর লাগি আমরা যদি আল্লাহর রহমতের আশা করি তাইলে আল্লাহর প্রিয় বান্দায় আমরা পরিণত হই যাইমু। কারণ যেই মানুষগুলাই আল্লাহর দরবারও ভুল করিয়া ক্ষমা চায়, সব সময় আল্লাহর দরবারও অনুতপ্ত হয়ে আল্লাহ পরবর্তীকারে আলমে এই সমস্ত বান্দা হলোর উপরে আল্লাহ খুশি হয়ে যায়। 2 নম্বরে আমি আয়াত পড়ছি, ফাইদা জামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যদি আল্লাহর কোন বান্দায় যে কোনো খামর উপরে আল্লাহর উপরে ভরসা করিলাই, তাহলে বান্দার तमाम খামর উপরে স্বয়ং রব্বুল আলামিন জিম্মাদার হই যান। সুবহানাল্লাহ। কুরআন হাদিস কুলিয়া দেখা গেছে, বিভিন্ন নবী কায়নাত ওগুলোর জীবনী তাকি দেখা গেছে যে যেই সময় তারা আল্লাহর উপরে ভরসা করছে, আল্লাহর উপরে ভরসা করার কারণে কঠিন কঠিন ঘাট থেকে আল্লাহ রাব্বুল আলামিনে তারানে মুক্তি দিলাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন গুহার ভিতরে, কাফেরেরা গুহার উপরে। কাফেরেরা যদি দেখে নবীজিকে হত্যা করবার জন্য তারা অস্ত্র নিয়ে এসেছে, তরবারি নিয়ে এসেছে, তারা নবীজিকে দুনিয়ার জমিন থেকে তুলে ফেলবে। দুনিয়ার জমিন থেকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে তোলার জন্য তারা চেষ্টা করতেছে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আল্লাহু আকবার, ও নবীজি, কাফেরেরা তো আমাদেরকে দেখে ফেলবে গো নবীজি, এ পর্যায়ে আমরা কি করব? আমার নবীজি বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আবু বকর, আপনি চিন্তা করবেন না, কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট করেন। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি হইল, কবুতরে আইসা ডিম পাড়তে দেরি হইল না, মাকড়সা জাল বাঁধিতে দেরি হইল না। আল্লাহর উপরে ভরসা করার কারণে কঠিন ঘাট থেকে রব্বে কায়নাত তাদেরকে মুক্ত করে দিলে। এজন্য যদি জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমার যে কঠোর সমস্যা হোক না কেন, কঠোর সমস্যা হোক না কেন, আমি যদি আমার আল্লাহর উপরে ভরসা করি, সহি নিয়ত নিয়া, একনিষ্ঠতা নিয়া, খুলুসিয়ত নিয়া যদি আমি আমার আল্লাহর উপরে ভরসা করি, জীবনে কঠিন থেকে কঠিনতম কাজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জলের মতো সহজ করে দেবে। সুবহানাল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহ যখন উনাকে ফেরাউন বাহিনী তাড়া করতেছে, ফেরাউন বাহিনী উনাকে তাড়া করতেছে, সমুদ্রের পাড়ে গিয়া দাঁড়াইলেন এখন উনার কম বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, এখন কি করব? তারা তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে তুলে ফেলবে, কঠিন মুসিবত পিছনের দিকে আসতেছে। মুসা কালিমুল্লাহ বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমার আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। রব্বে কায়নাত সঙ্গে সঙ্গে বললেন, ফাওহাইনা ইলা
عصا كالبحر فانفلق فكان كل فرق كالطود العظيم بني سبحان الله मूसा अलैहिस्सलाम के अल्लाह बोलলেন হে मूसा তোমার হাতে যে লাঠি দিয়েছি ওই লাঠির দ্বারা পানির মধ্যে তুমি আঘাত করো मूसा अलैहिस्सलाम পানির মধ্যে আঘাত করতে দেরি হইল পানির মধ্যে আঘাত করতে দেরি হইল পানির মধ্যে 12টা রাস্তা হতে দেরি হইল না পড়ি সুবহানাল্লাহ সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 সুবহানাল্লাহ শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে যেন কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দুয়েলের গান রয়েছে তাহাতে কি সুদায় ফুরান কোথা পেল তাহারা এ সুরঙ্গা জবাব পাবে দিল খুদা মিয়ান আল্লাহ মহান 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 বলো তুমি আকাশের চাঁদ তারা কোথা থেকে পেল তারা সুরমলা বলো তুমি আকাশের চাঁদ তারা কোথা পেল তাহারা এ জ্যোৎস্না দ্বারা সূর্যকে বলো তুমি কোথা পেলে আলো রাত্রি কেন এত নিখুঁত কালো সুবহানাল্লাহ সূর্যকে বলো তুমি কোথা পেলে আলো রাত্রি কেন এত নিখুঁত কালো জবাব পাবে দিল খুদা মিয়ান আল্লাহ মহান আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু হে আল্লাহ এমন একটা সময় আল্লাহ গুনাহগার আমি আল্লাহ তুমি মওলার লাগি দরবারও হাত বাড়াইলাম আল্লাহ তোমার রহমানিয়তের আলোচনা করলাম আল্লাহ কোরআন হাদিস থেকে আলোচনা করলাম আল্লাহ আমি গুনাহগার আল্লাহ তোমার মায়ার মকবুল বান্দা হলো ইয়া আলিম উলামা হলো ইয়া যুবক ভাইয়ান লইয়া তুমি মওলার দরবার খাদমত বাড়াইলাম আল্লাহ तमाम কিছুরে তোমার দরবারে কবুল করো আল্লাহর সবটুকু নিয়ে নবীজির খিদমত নিয়ে পৌঁছাই দাও আল্লাহ तमाम আম্বিয়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন খিদমত নিয়ে সবটুকু নিয়ে পৌঁছাই দাও আয় আল্লাহ খাস করে এই এলাকার মধ্যে আল্লাহ এই মজলিস তোমার বান্দা বান্দি আয় আল্লাহ এই মজলিস তোমার বান্দা হলর খাউরুর মা নাই বাবা নাই আল্লাহ আমরার মুর্দে গান হলর কবর নিয়ার সব নিয়ে পৌঁছাই দেও আল্লাহ এর জরিয়ায় তারারে maaf করি দেও জান্নাতুল ফিরদাউসের বাগান বানাই দাও আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ আমরা তোমার দয়ার ভিখারি মাওলা মালিক আল্লাহ দুনিয়ার ভিখারি এক দরওয়াজা ভিক্ষা না পাইলে আর এক দরওয়াজা যাইবার জায়গা আছে আল্লাহ আমরা তোমার দয়ার ভিখারি আল্লাহ তুমি মুনিম ছাড়া আমরা তো আর যাইবার জায়গা নাই আল্লাহ আমরা ছাড়া তোমার গোলামের অভাব নাই আর তুমি ছাড়া আমরা আর যাইবার জায়গা নাই আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমরা আর প্রভু নাই আমরা আর রব নাই রে ও দয়ার আল্লাহ আল্লাহ দাড়ি বাখনা মুরব্বি হলইয়া যুবক ভাই হলইয়া রে মাওলা মাসুম বাচ্চাই হলইয়া আমি গুনাহগার তুমি মাওলারে লাগি দরবার হাত পড়াইলাম আল্লাহ গভীর রজনীতে দুনিয়ার মানুষ আয় আল্লাহ দুনিয়ার মানুষ নিদ্রার মাঝে আছে ও দয়ার আল্লাহ আয় আল্লাহ ও মাবুদ শত মানুষ হলইয়া তুমি আল্লাহর দরবারে ভিক্ষা চাই আমরার জিন্দেগীর গুনাহরে maaf করে দিও
আয় আল্লাহ জীবনে যতদিন দেখো ইজ্জতের সহিত রাখিও, সুস্থ শরীরে রাখিও, তোমার মকবুল গুলামির মাঝে আমরা মুতমাইন রাখিও আল্লাহ। আল্লাহ তোমার বান্দা হলে আল্লাহ সদকা করছই, আয় আল্লাহ তোমার রাস্তায় দিছইন, আল্লাহ তোমার রাস্তায় দান করছইন, আল্লাহ তারার সদকার খাতিরে দিলর নেক মুকাসিদ হলরে পুরা করি দেও আল্লাহ। আমরার মা বাবারে মাফ করি দেও আল্লাহ। আমরার জানার মা নাই বাবা নাই, আমরার ভাই বাবার কবরে নিয়ে সব নিয়ে পৌঁছাই দেও আল্লাহ। জানি না গো মৌলা দুনিয়ার জমিন তাকি কোন দিন বিদায় যাইব দয়ার আল্লাহ। আল্লাহ যেদিন মালিকুল মউত আজরাইল আইবা আল্লাহ তোমার হাবিবের চেহারায় আনোয়ার দেখাইও, আমরার জবানে দিদারি করি দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।